চলো আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি। পবিত্র রমজান মাসে বাবা নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছেন, ফিতরার টাকা জমা রেখেছেন। আমার নবীজি সমস্ত যাকাতের টাকা, ফিতরার টাকা সমস্ত ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন। সমস্ত সাহাবীরা নবীজির কাছে জমা করেছেন। আমার নবী মুস্তাফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বলো গো আবু হুরায়রা, একবার বলো না এই যাকাতের টাকা আমার নবী আমার সাহাবীরা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে ফকির মিসকিনের কাছে বিলি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আবু হুরায়রা, এই যাকাতের টাকাটা তোমার বাড়িতে সুন্দর করে রেখে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যাকাতের টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। বাবা মজার ঘটনা ধরেছে, একটু মন দিয়ে শুনবেন বাবা। বাড়িতে যখন বাবা রেখে দিয়েছে রে বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা চোর ঢুকেছে। কি ঢুকেছে? যাকাতের টাকাগুলো চুরি করার জন্য বাবাজি চোর প্রবেশ করেছে। যখন বাবা চোর যাকাতের টাকাতে হাত দিতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গাপাক করে বাবা চোরটাকে ধরে নিয়েছে। তুমি কি? তুমি আমার বাড়িতে চুরি করার জন্য এসেছো কেন? চোরটা বলতেছে, বলে হুজুর আমি গরিব মানুষ, আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে যাকাতের টাকাটা চুরি করতে এসেছি। বেরাদার ইসলাম হুজুর গো, আমাকে আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কিনা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় দিন ওই চোরটা বাবাজি চুরি করতে এসেছে। দ্বিতীয় দিন বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার দ্বিতীয় দিনও ধরেছে। তুমি যে কালকে বলেছো যে চুরি করতে ঢুকবে না, আজকে আবার কিসের জন্য এসেছো? তখন বাবা যে চোরটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, আমার বেটা বেটিদেরকে খেতে দিতে পারি না, আমার বিবিদেরকে খেতে দিতে পারি না, তার জন্য আপনার বাড়িতে আমি চুরি করার জন্য এসেছি। তুমি তো আমার কাছে চাইলে তুমি যাকাতের টাকা পেতা, তুমি চুরি করলে কেন? হুজুর ক্ষমা করে দিন, আর চুরি করব না। বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় দিন চলে গেল, 3 দিনের বেলাতে ওই চোরটা আবারও এসেছে। চোরটা আবার এসেছে, যেমন যাকাতের টাকা চুরি করতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন? পাকড়া করেছেন। তুমি তোমার আবার মিথ্যা কথা বলতেছো, 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, কাল সকাল বেলায় নবীজি দরবারে হাজির করব। কেন তুমি 3 দিন ধরে চুরি করতে চাও? বেরাদার চোরটা কান্না করতে লেগেছে, হুজুর গো আমার মান সম্মান আছে, আমাকে মদিনার সম্মুখে মানুষের সম্মুখে তুলাবেন না, আমার মান সম্মান আছে, আপনি আমাকে আজকে ক্ষমা করে দিন, আমি আজ চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে চোর তুমি তো বারবার প্রত্যেকদিনই বলো চুরি করব না, আবার প্রত্যেকদিন চুরি করতে এসেছো, আজকে তোমাকে আমি ছাড়বো না। চোরটা বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকে আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে না। কে বলছে? চোর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আজকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, আপনি যদি দোয়াটা পড়লেন তা আপনার বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না। বেরাদার ইসলাম, আচ্ছা আপনারা শুনতে চান কি চান না দোয়াটা? কে কে শুনবেন একটু হাত তোলেন। কবি বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন না, জন্ম আমার নবী যোগে
হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হচ্ছে না জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আজান আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আজান যেই আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বলবেন না দিনই কতই আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার সুবহানাল্লাহ বাবাজি তাইলে ওই চোরটা বলতেছে বলে হুজুর আমাকে ছেড়ে দেন আপনাকে এমন একটা দোয়া বলে দেব আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকতে পারবে না চুরি করতে পারবে না আচ্ছা আপনারা শুনতে চান না আছেন একবার দিল থেকে বলুন তো কারা কারা দোয়াটা শুনবেন একবার হাত তুলে একটু দেখান তো এই পেছ করে গেল এই হাত নামাইন না পেছ করে গেল কেন তুলছে না এই পেছ করে গেল তুলেন এটা ভাবেন না ছোট মানুষ বলে যে পেছে দেখতে পারে তা না আল্লাহ পাওয়ার দিয়েছে চোখে নাকি বলছে বাবাজি সোনা মানিক তাহলে আর একবার সবাই মিলে হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন আচ্ছা আমার 20টা ভাই 2000 টাকা দিতে পারবেন না 20টা ভাই আছেন নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে 20টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছি হবে না ভাই টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবর যেতে হবে আজ এই জলসাটা হচ্ছে কবরস্থানের উন্নতি গল্পে আমার কোনো ভাই হবে না 20টা ভাই 2000 টাকা করে কে দেখি আছে নবীর আশিক নবীর প্রেমিক কে আছে একবার দেখতে চাই দেখি সর্বপ্রথম কে 2000 টাকা দিতে পারে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে মরার পরে জান্নাতি বানিয়ে নেয় এই দেখেন দেখলে পরে চিনা যায় নবীজির আশিক দেখলে পরে চিনা যায় নবীজির প্রেমিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা ছেলে শামীম আক্তার ও অসুস্থ আছে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله رب العالمين শামীম আক্তার আল্লাহ তিনি অসুস্থ পড়ে আছে আল্লাহ গো বেটা যদি অসুখ হয় বাপের কত কষ্ট হয় আল্লাহ আপনি একমাত্র জানেন আল্লাহ গো সেই ব্যক্তি আল্লাহ শামীম আক্তার আব্বা
2000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ শামীম আক্তারকে সুস্থতা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ভাই হবে না 2000 টাকা আছেন? নবীর মহব্বতে নবীর আশিক এবং দোয়াটাও শিখিয়ে দিব যে আপনার বাড়িতে কোনোদিন চুরিও হবে না। আর যদি না দেন তো বাবা বলবেন ও মা খালা করলেন মা মেলাতে খুব টাকার খরচার পালা, কিন্তু মাগো আজকে যে কবর চলে যাব ওই কবরে তো আমাদের কিছু দান করতে হবে। আমার 30টা মাকে বলবো মা আপনারা 500 টাকার একটু চটা চল দিয়েছেন তো মা। এদিকের মায়েরা খুব দান করে আমি জানি। সাগর দিকে এটা জেলা পড়ছে নাকি থানা পড়ছে আমি জানি। এদিকের মা বোনেরা খুব দান করতে ভালোবাসে, তার জন্য আজকে প্রত্যেকটা কবরস্থানে দেখছি বাবা যে উন্নতি হয়েছে। তাই আপনাদেরকে বলি যেই কবরে আমাদেরকে সারা জীবন থাকতে হবে, যেই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, আমার 30টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। ও মা খালা আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, মাসের 1000 টাকার পালা। মা 500 টাকা দিলে কমবে না মা, 500 টাকা করে 30টা মা আমার তাদেরকে বলবো একটু চটা চটা আপনারা দিয়ে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম। আচ্ছা যুবক ভাই আপনাদের হবে না 2000 হবে না? মুকম্মলের স্ত্রী দিয়েছে কত হাজার টাকা? 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মুকম্মলের স্ত্রী দিয়েছে 3000 টাকা দাতা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। রমজান শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ও ভাই দান দিলে পরি বাবা কমে না কমে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা তোমাদের বাড়িতে যখন বরকত উঠে যাবে, তোমার বাড়িতে যখন টাকা পয়সার অভাব হয়ে যাবে, বেশি বেশি করে দান করো, আল্লাহ বরকত বাড়ায় দেবে। কি গো বাড়াবে না? তাহলে বাবাজি হাসান ফের বাবু দিয়েছে 2000 টাকা। সামিয়াত মাস্টারের ছেড়ে দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বেটা কেউ মাস্টারি বানায়া দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই তাহলে কি আর হবে না 2000 টাকার পালাও? কোন ভাই আছেন না বাবা কবরে চলে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে। আপনি মরে গেলে আপনার জন্য বেটারা দান করবে না। আপনি দুনিয়াতে বাঁচার আগে কবরে দান করে যান, যেই কবরে কিয়ামত পর্যন্ত আপনাকে শুয়ে থাকতে হবে রে ভাই। আপনি দুনিয়াতে বাড়ি বানালেন 2 তলা 3 তলা, কিন্তু আপনার কবরের কে পাকা বাড়ি করবে রে ভাই? নাকি গো অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হাজারুন শেখ দোকানি দিয়েছে হাজারুন দোকানি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে নিতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে তার দোকানের বরকত বাড়ায় দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও মা খালা দেন না মা 500 টাকার পালা 30টা মাকে বলবো ও গো মা জননী আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত দান করাতে ফাঁস ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা দানের দিক দিয়ে যার হাত লম্বা আল্লাহ বলেছে তাকেও আমি জান্নাতে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবরেজ ডাক্তার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে নিয়েতে তবরে ডাক্তার দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। ওয়াল মেহেদি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহ আমিন। আচ্ছা ভাই 2000 টাকা যদি না হয় তো আপনারা 20টা ভাই 1000 টাকা করে দিন। যদি এখন না থাকে নামটা লিখে দিবেন, আপনি পরে দিবেন। যে অন্ধকার কবরে আমরা যাব। বাক বলে ছোট বোন শামিমা দিয়েছে 500। আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ ওই শামিমাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে। লাল বাবুর মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই লাল বাবুর মাকেও জান্নাতি বানিয়ে নিন, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। লাইলি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকেও খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। আলাউদ্দিন দিয়েছে 100 টাকা। সাইদের মা দিয়েছে 500 টাকা। সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনাদের দানটা কবুল করুন। সাল মোহাম্মদ আর মিতু পতিন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। জোরে বলো আল্লাহ আমিন। এ ভাই হবে না, আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? যদি না থাকে নামটা লিখে দিবেন, আপনি পরে দিবেন। ভাই রে অন্ধকার কবর চলে গেলে আপনি এখন রাতের বেলাতে গিয়ে বিছানায় ভাববেন আল্লাহ বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর করলাম, সব করলাম, মরে গেলে পরে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে ওই অন্ধকার কবর শুইয়ে দিয়ে চলে আসবে। ভাই বেনামেতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আল্লাহ যে আছে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুকুল চাচা দিয়েছে 500 টাকা। আবুল শেখ মারা গেছে, সে দিয়েছে, তার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। ভাইরে আজিবুর বাড়ি, আল্লাহ তার দানটা কবুল করে নিন। ভাই এই কবরে কার আব্বাস শুয়ে আছে, কার মা শুয়ে আছে, কার বিবি শুয়ে আছে, কার বেটা শুয়ে আছে। ভাই একটুকু আপনাদের দয়া হয় না? আল্লাহ গো আমি এই জালসার দিনে আমার বাপের জন্য 500 টাকা দান করলাম। দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাপের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলে। কেতাবুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই আসুন কবি বলতে আছে কি নাম দিলবার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো ইনাত দিলেতে নবীজির মোহাব্বত বাড়ায় দিন, জান্নাতি বানায় দিন। জোর করুন। তা বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছতরে জাতি কর জানবে রবে শেষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আর কোন ভাই হবে না? 500 টাকার হবে না? জান 1000 টাকা করে আমি ছেড়ে দিলাম। আমার 20টা ভাই 500 টাকা করে নবীর ঘরে আপনার কিনা এই কবরস্থান উপলক্ষে জালসা দান করুন। আল্লাহর রহমতে দেখবেন দানটা কবুল হয়ে যাবে। আসমত মেম্বার দিয়েছে বাপ মার নামে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আসমত মেম্বার দিয়েছে মায়ের জন্য 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে রহমত বর্ষিত করুন, তার বাড়িতে বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতে আছে ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছতরে জাতি কর জানবে রবে শেষে, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে
না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। তাই কবে বলতেছে কি আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বেনা নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ দানটা কবুল করে নিন। লালু শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, একজন বেনামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর একজন কি নাম ধলু বাবা, ধড়ু ঝড়ু শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্যা আল্লাহ আমিন। তাই বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে। জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা, দাতা জোরে বলুন জিন্দাবাদ। শামসুদ্দিন দিয়েছে 1500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। নূর আইন দিয়েছে 4000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। নূর আইন দিয়েছে 4000 টাকার দাতা, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার গো মা খালা, আপনাদের কি টাকা নাই মা? না সব মেলাতে ফুরিয়ে দিয়েছিলেন নাকি? ও মা জননী, ডালিম মন্ডল দিয়েছে বাবা মার নামে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। ও মা খালা আপনারা কি পারবেন না মা? আচ্ছা আপনারা যে যেমন পারবেন 100 250 একটু চলাচল লেছেন তো মা। এই কমিটি ভাই, ওলিউল শেখ মিতু বাপের নামে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতে বানিয়ে নিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সোনামানিকের ও মা খালা আপনারা 100 250 যে যেমন পারবেন একটু চটাচট লেছেন, একজনা বসবেন না। আর যদি দান না দেন এমন দোয়া করব সকালবেলা কিন্তু দেশি মুরগিতে ডিম দিয়ে বন্ধ করে দিবে, ডিম দেওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু দেশি মুরগিতে। লেছেন মায়েদের কাছ থেকে। ওই কমিটি ভাই একটু যান। রকিব পুলিশ দিয়েছে বাবা মার নামে 2, রকিব হ্যাঁ রকিব সিভিক দিয়েছে 2000 টাকা বাবা না। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সুনামানি সাদেকুলের বৌমা দিয়েছে 500 টাকা, আল্লাহ ওই মাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। ও মা জাননী 150 200 100 500 যে যেমন পারবেন একটু চটাচট লেছেন। আপনাদের সম্মুখে আরো কিছু আমি আলোচনা করব, আমার মা বোনদের কিছু স্পেশাল আমি ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বলতেছে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। মুমিন দিয়েছে 600 টাকা, আল্লাহ যে সাথে যে নিয়তে দিয়েছে 600, আল্লাহ গো মুমিনের দানটা আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই।
মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ। বাবাজি রুবেলের মা দিয়েছে 500 টাকা, কুমকুম দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জরকান্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ও ভাইরা আপনারা কি পারবেন না ভাই 500 টাকা 20টা ভাই আমার যদি না থাকে নামটা লিখে দিবেন পরে আপনি দিবেন 20টা ভাই 500 টাকা করে। ও মা খাল আপনারা কেউ বসবেন না 150 যেমন পরে ফাটাফাট দিয়ে যান। জহির শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আলাম মিস্ত্রি দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আর কে দিয়েছে বাবাজি মুসলমান সোনা মানিক। এ ভাই আপনারা পারবেন না ওই পেশকার ভাইরা যারা আছে যদি 500 যদিও না পারেন তো 100-200 করে দিয়ে যান, চড়াচড় দিয়ে যান। বেরাদার দান করুন বেনামে দিয়েছে 400 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার পরে পরে আসছে একবারে বাংলার বাগ, জি বাংলার বাগ মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ইনশাআল্লাহ আমার পরে পরে আসবে। ঈমান ও আকীদা একবারে ঈমান ও আকীদা টিকিয়ে ইনশাআল্লাহ আমরা নবীকে মোহাব্বত করতে চাই নাকি বলছেন? জি তাকে একটা বাচ্চা আদিল শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ ওই বাচ্চাটাকে আল্লাহ গো আলেমে দিন বানিয়ে নাও। আরো 200 বাচ্চা দিয়েছে 100 টাকা করে, আল্লাহ ওই বাচ্চাগুলোকে আলেমে দিন বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা চলা চটলেছেন বাবাজি মুসলমান সোনা মানিক। রাবিয়া বেওয়া দিয়েছে 500 টাকা, আব্দুল হাকিমের ছেলে দিয়েছে 500 টাকা, রাবিয়া বেওয়া দিয়েছে 500, মিনা দিয়েছে 500। আল্লাহ সকলকে মা ফাতেমার মতো নারী বানায়া নিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনের যারা দান করছে ভাই যে যেমন পারবেন 100-200 পারবেন না ভাই এই কবরে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে ভাই। 100-200 টাকা বাবা পান খেতে পুড়িয়ে যায়, 100-200 টাকা রাস্তায় জাকের হোসেন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনা দান 500 টাকা দিয়েছে মর্জিয়া, আল্লাহ এই মর্জিয়াকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায় আনেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক একটু আসুন যে যেমন পারবেন 150, 500, 200, 300 যে যেমন পারবেন এই যে কবরে আমাদেরকে একদিন চলে